এত বড় ঘটনা ঘটার পরেও আমাদের লাইফের ক্ষেত্রে বলছি, এত বড় ঘটনা ঘটার পরেও আজকের ডেটে আপনারা কোথাও যদি যান, আমার ধারণা 90% ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা বলবে ছেলেটা ভালো। এটা আমার কথা দিয়ে বলছি, এটা আমি কনফিডেন্স দিয়ে বলছি কথা। যারা আমাকে চেনে 90% লোক বলবে ছেলেটা ভালো। অর্থাৎ পয়সা থাকতে হবে, একদম এডুকেটেড থাকতে হবে, এটাই শুধু স্কিলের মধ্যে পড়ে না। ছেলেটা ভালো লোকের মুখে 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 ছড়ে গেছে, এটা আমার মনে হয় সব থেকে বেশি আপনার কাজে। তো সেই ভালোটা হয়ে যায়। আমি আমার অহংকারের কথা বলছি না, আমি এটা ফ্যাক্ট বলছি। আপনারা দেখবেন এত ওপেন মার্কেটে, ওপেন কেন, আপনারা তো বিভিন্ন জায়গায় যাবেন, তারপরে এরকম একটা স্ক্যামের থেকে আমরা কাজ করে বের হয়ে এসে আরেকটা সুন্দরভাবে আমরা এই প্ল্যাটফর্মে আছি। তারপরে কনফিডেন্সলি কথাটা বলতে পারছি কেন? সব থেকে বড় কথা 90% না 70% ওটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হলো আমার নিজের মধ্যে স্বচ্ছতা, কনফিডেন্সটা আছে জন্য কথা বলতে পারছি। এটাকে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার থেকে আপনার বেটার লোক আপনি এখানে আসবে না। অর্থাৎ আপনাকে শুধু এডুকেটেড হয়ে আসতে হবে এরকম ব্যাপার নয়, লোকের কাছে যে কোনো ভাবে আপনার পজিটিভ থিঙ্কিং যদি ঢুকে যায়, এই ব্যক্তিটা সম্পর্কে আপনার কাছে লোক চলে আসবে। সেজন্য আপনাকে এই বিষয়টার উপর মাথায় রাখতে হবে, এবং এই পয়েন্টটার উপর মাথায় রাখতে চান যারা লিডার হতে চান। লিডার একটা স্যাক্রিফাইস ফ্যাক্টর, লিডার যে কেউ হতে পারবে না। আমার এটা নির্দ্বিধায় আমি বলতে পারি, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে লিডার হতে পারবেন। আমরা সম্ভাবনা লিডার নিয়ে এসেছেন লিডার হতে পারবেন, এটা ফ্যাক্টর না। আবার এখানে সবাই হতে পারবে, টোটাল চিন্তাধারার উপর ডিপেন্ড। সবাই হতে পারবেন না, আবার সবাই হতে পারবে। সবাই হতে পারবেন না, দেখা গেল এখানে যে কজন আছে তাহলে এক দুজন হতে হয়তো নাও পারতে পারেন, আবার কেউ নাও হতে পারতে পারে। আবার এখান থেকে সবাই কিন্তু ওই জায়গাটা ধরে নিতে পারে। সেটা ডিপেন্ড করবে আমার উপর না, ডিপেন্ড করবে আপনাদের। আর এই পয়েন্টগুলো, অর্থাৎ এই পয়েন্টগুলোকে আপনারা দেখবেন যে আপনাদের এই পয়েন্টগুলো সঠিকভাবে আপনাদের মনের মধ্যে আছে। আপনাদের তো আমি জাজ করতে পারবো না, আমি আপনাদের লেখাটা দেখাতে পারবো, আর আপনারা জাজ করবেন। আপনারা জাজ করবেন হ্যাঁ এই পয়েন্টটা আমার মধ্যে নেই, তাহলে আমাকে সংশোধন করতে হবে। তাহলে বলবো যে আপনি যোগ্য লোক, সংশোধন করার কথা চিন্তা ভাবনা করেছেন। আর যদি পয়েন্ট আপনার থেকে থাকে তাহলে আপনি আরো ভালো যোগ্য লোক। তো এই জায়গাটা পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনার মধ্যে থাকলে বেটার, না থাকলে সেটাকে সংশোধন করুন। তো সেই জায়গা থেকে আপনাদের দেখে যদি আপনি বলে থাকি যে আপনাদের নিজেদের জায়গায় ভাবেন, আপনাদের কাছে আমার প্রশ্ন নয়, প্রশ্ন অবশ্যই, কিন্তু উত্তর আমি চাচ্ছি না। আপনারা ভাবেন যে আপনাদের কি কি দেখে আপনাদের ক্ষেত্রে অন্য কোন ব্যক্তি যারা ভাববে যে করলে এই টিমে কাজ করতে হবে, কি কি দেখে, যদি কিছু দেখার না থাকে তাহলে আপনাকে ইমিডিয়েট তৈরি করতে হবে, আর যদি দেখার থাকে তাহলে তো আপনি যোগ্য। অর্থাৎ আমাদের প্রবলেমটা হয়ে যায় যে আমরা ওই আমরা ড্রেস পোশাক সঠিকভাবে আমরা পরি না। অর্থাৎ আমাকে কি পরলে সুন্দর লাগবে সেই সৌন্দর্যটা আমরা নিজের বুঝতে পারি। আজকে ধরে নেন আমি একজন চেয়ারম্যান ক্লাব মেম্বার, আর আপনাদের সামনে এখানে এই ড্রেসে না এসে আমি একটা সুন্দর হাফ প্যান্ট পরেছি, সেটার দাম 1200 টাকা। কি বলে এটা লম্বা? আর সুন্দর একটা হাফ প্যান্ট পরেছি, তার দাম 1200 টাকা। 1200 না, 3000 টাকা। 3000 ছাড়ে ওটা 12,000 টাকা দাম। ওখানে টাকা গুরুত্ব পাবে? নিশ্চয়ই টাকাটা গুরুত্ব পাবে না। আপনি কি পরে এসেছেন, আপনার মানসিকতা কিন্তু সুন্দরভাবে হাইলাইট হবে। হাফ প্যান্ট পরাটা খারাপ নয়, কিন্তু কোন জায়গায় পরে এসেছে সেটা আমাকে লোকে কিভাবে চেনে সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ এই যে স্যাক্রিফাইস যে বিষয়গুলো না, এই বিষয়গুলো লিডারদের মধ্যে যদি না থাকে টিম বড় হয়। যদি হয়ে যায় সেটা কপাল ভালো, হয়তো বা বড় কপাল, নিশ্চয়ই সমিতার মতো না, হয়তো বড় কপাল। তো বড় কপাল যদি হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নয়। আর থাকলেও দেখবেন ধীরে 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 গুরুত্ব কমে যাবে, গুরুত্ব কমে যাবে। কিরকম গুরুত্ব? ধরেন আপনি যদি কথা না বলতে পারতাম, আমি ধরেন আপনাদের যদি আমি এই দুটো কথাও না বলতে পারতাম, বলতে তো পারি না, একটা আলাদা দিক থাকে, যদি এই দুটো কথাও না বলতে পারতাম তাহলে কোনো সময়ের জন্য মনে হতো না বিষ্ণুবাবুকে একটা প্রবলেম নিয়ে মনে হতো। কি হতো? হ্যাঁ ঠিক আছে, রিলেশনটা আছে, একটু সাইড করে দিতে। তা কার ঘাটতি হতো? ইন্টারনাল ওই ঘাটতিটা বোঝা যায়। ওটা তো যার যার মধ্যে হয়ে গেছে। কি বলবো, মানে তা আপনাকে আসতে হবে, মানে আসতে বিজি থাকে, হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিজি থাকে বলে ভাবলো অ্যাকচুয়ালি আমি বিজি না, কিন্তু আমি মনে মনে বুঝি আমি বিজি না, তারপর বিজি থাকে বলবো। অ্যাকচুয়ালি আমার ঘাটতিটা আমি তখন বললাম না, বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার ঘাটতি হলো তোমাকে ওখানে গেলে নেগেটিভ হতে হবে। তো এটা কার প্রবলেম? যার যে নিজে এডুকেটেড হয়নি এই সিস্টেমটার উপর, তার প্রবলেম এটা।
এই ঘাটতিগুলো বোঝা যায় না, এই ঘাটতিগুলো ধীরে 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 নষ্ট হয়ে যায়। কিরকম ভাবে নষ্ট হয়? ওই এক ফোঁটা করে যদি জল পড়তে থাকে একটা পাথরের উপর প্রতিনিয়ত, একটা সময় কি হবে? ফেটে যাবে না? কিন্তু প্রথম ফোঁটাতে কি মনে হয় যে এটা ভেঙে যাবে? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? তিতা কথাগুলো কিন্তু কথাগুলো খারাপ নয় মনে হয়। তো যখন ফোঁটাগুলো পড়ছে পাথরের উপর তখন কিন্তু বোঝা যায় না যে পাথরটা ভেঙে যাবে। ফার্স্ট ফোঁটা, সেকেন্ড ফোঁটা, চলছে চলছে চলছে, কিন্তু যখন ভেঙে গেল তখন মনে হয় আমার এই প্রবলেম হচ্ছে। বোঝা যাবে না কিন্তু হয়ে গেল। বুঝতে পারলাম কথা? সেজন্য এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট। তো LEDAR এই টোটাল 6টা যে আমাদের অক্ষর আছে, এই 6টায় অক্ষরের উপর ডিপেন্ড করে কিন্তু প্রতিটা লেটারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের লিডারশিপটা অলরেডি দাঁড়িয়েছে। এটার মধ্যে লিডারশিপ দাঁড়িয়ে আছে। তো আমরা এটাকে যদি একটু বিশ্লেষণ করি, নেক্সট। প্রথম কথাটা সবাই বুঝে গেছে, লিড বাই এক্সাম্পল। এটা বিশ্লেষণ করার আগে আমার মনে হয় যে নিজেদের পিছনে তাকাতে হবে না, মানে পিছন বলতে ওরকম ভাবে তাকিয়ে যাও, মানে পুরনো, যে আমাকে দেখে আমি কি কি এক্সাম্পল অথবা আমি কি কি উদাহরণ হয়েছি। যদি উদাহরণ হয়ে থাকি তো বেস্ট, আপনি ভালো জায়গায় যাচ্ছেন। আজকের ডেটে ধরে নিলাম সমীর বাবু 3.5 মাস ধরে কাজ করেছে, নিশ্চয়ই পে আউট বড় দেখাতে পারবে না। কিন্তু সমীর বাবুকে তো এটা আমি বলেছি 223টা জয়েনিং যদি এক মাসে দিতে পারে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকে। কেন আমি সমীর বাবুকে বলেছি? এখানে কমেন্ট লোক আছে, আমি কাউকে মানে আপনাদের থেকে বেটার এটা আমি বুঝে দিচ্ছি না, কিন্তু আপনারা বুঝে নেন, আমি কেন বুঝে দেব? 223টা জয়েনিং এর কথা আমি বলেছি, কেন বলেছি? 223টা জয়েনিং আমি এক মাসে দিয়েছিলাম ফার্স্ট ডে দিয়ে। তাহলে এই 223টা জয়েনিং দিলে তার একটা সারপ্রাইজ গিফট থাকে এই মাসে। তো এই জায়গাটাকে কিন্তু ভেবে নিতে হবে। তাহলে আমি সমীর বাবুকে 223টা যোগ্য মনে করেছি কেন? অর্থাৎ এক্সাম্পল শুধু পে আউটে হয় না, এক্সাম্পল শুধু র‍্যাঙ্কে হয় না, এক্সাম্পল নতুন হিসাবে হতে পারে সে যদি এক্সাম্পলের মতো কাজ করে। কি বুঝতে পেরেছি কথাটা? তো এই জায়গাটাকে ভাবার চেষ্টা করুন। র‍্যাঙ্ক দিয়ে এক্সাম্পল হতে পারবেন না, কোনোদিন হতে পারবেন না, এবং আমাদের টিমে তো একেবারেই নয়। কিছু কিছু সিস্টেম মেনটেন করতে হয়, তাই ওই সিস্টেমটাকে মেনটেন করতে। কিন্তু র‍্যাঙ্ক দিয়ে আমাদের টিমে কেউ এক্সাম্পল হতে পারবেন না, কেউ ভাববেন না র‍্যাঙ্কের সম্মান আছে। যতটুকু দিতে হয় দিতে হবে, কিন্তু আপনি সব সময় যোগ্য সম্মান পাবেন সেটা কাজে, নট এ র‍্যাঙ্ক। র‍্যাঙ্ক দিয়ে হবে। তো র‍্যাঙ্কে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো আপনার কাজটাকে যোগ্যময় করে তুলতে হবে। সে আপনি যেই র‍্যাঙ্কেই থাকুন না কেন, আপনি কিভাবে এক্সাম্পল হচ্ছে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি আমরা প্রথম যখন কাজটা শুরু করি তখন এক্সাম্পল হওয়ার জন্য তো আমাদের কাছে পে হচ্ছিল না। তখন আমাদের 3000 টাকার জন্য, এখনো আছে, ওটা আমরা ভাবাই না কাউকে, যেহেতু 2000 টাকাটা চলে এসেছে। তো ওই 3000 টাকার জয়েনিং, সেই জয়েনিং ওখানে বিপিএ, মানে এই মুহূর্তে আমাদের 2000ই ঠিক, সেজন্য 3000টা ভাবাই। তো 3000 টাকার জয়েনিং ছিল, ওই মুহূর্তে হেলথ কেয়ারের প্রোডাক্ট দিত, এবং সেই মুহূর্তে আমরা থাইল্যান্ড অ্যাচিভ করেছিলাম। তাহলে ওই সময় আমরা ভেবেছিলাম এই মুহূর্তে তো পে আউট দেখাতে পারবো, তাহলে কি করবো? এই মুহূর্তে তো আমাদের নেগেটিভ এক্সাম্পল হয়ে যাবে লোকের কাছে, কারণ আমরা একটা আলাদা সেক্টর থেকে এসেছি। তাহলে কি ভালো ভালো লোকদের তো আমাদের লাগবে। তো ওই সময় আমাদের ওই 3000 টাকা এখনো আছে, ওটা 3000 টাকার বিনিময়ে 3000 টাকার জয়েনিং এ থাইল্যান্ড, সেই 200টা জয়েনিং যদি 90 দিন আমরা করতে পারি সেই জায়গাটা কিন্তু হয়ে যাবে। এবং সেটা কিন্তু আমরা জাস্ট ফার্স্ট কিন্তু আমরা স্টার্ট করে সেটাকে ওভার করে দিয়েছি। তো এবার ঘটনাটা হলো সেই এক্সাম্পলটা আমরা হতে যে, এবং ওটা দেখবেন 200 ক্রিকেটে 200 অনেকেই করেছে, ক্রিকেটে ওয়ান ডেতে 200 অনেকেই করেছে, যেটা হয় না কিন্তু শুরুয়াত হয়ে গেল। কি অনেকেই তো করেছে, কিন্তু কার কথা আমরা প্রথম নামটা আসবে একটু বলি, কার কথা? সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর, ও ফেভারিট তো সচিন। তো সচিন তেন্ডুলকরের নামটা আসবে, কারণ প্রথম 200 করেছে সচিন। এটা জীবনে কেউ এরকমটা ভাবতে পারবে কি? ক্ষমতা আছে কেন? কিন্তু হাইয়েস্ট কে করেছে সম্ভবত রোহিত শর্মা, 264, কিন্তু ওটা ভাঙতে পারবে নাকি না? কিন্তু এটাকে ভাঙতে হবে, এমন কিছু রেকর্ড করতে হবে যে রেকর্ডটার জন্য সারা জীবন যাতে ওই এক্সাম্পলটা হয়ে যায়। তো যখন থাইল্যান্ড প্রথম আমি অ্যাচিভ করেছি, ওইবার কিন্তু আমি যাইনি, 3বার অ্যাচিভ করেছি, ওইবার আমি যাইনি। ওটার মধ্যে আবার টাকা দিয়ে
ওই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এটার মধ্যে দিবে না, কিন্তু ওই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে টাকা দিয়ে ওটা সিস্টেমই আছে, লেখাই আছে। ওটাতে যায়নি কারণ ওই সময় আলাদা কাজ ছিল। কিন্তু এখন যা প্রচার হয়েছে তার থেকে বেশি প্রচার হয়েছিল ওই সময়। যেখানে যেখানে গিয়েছি একটাই বুলি ছিল যে থাইল্যান্ড অ্যাচিভার এসে ফুলের তোড়া দাও। আমার কত ফুলের তোড়া থাইল্যান্ড অ্যাচিভার জন্য, একটা থাইল্যান্ডের জন্য মানে 20টা ফুলের তোড়া পেয়েছে। কিন্তু একবারে গেছি আর সবাই ভাবছে এই বাবা যায়নি, কি বোঝা কথা। তো এই ট্র্যাক রেকর্ডটা করতে হবে। নিজেকে এক্সাম্পল হতে গেলে এমন কিছু নিজেরা তৈরি করে নাও যে তৈরি করার কারণে তোমাকে তোমার কাজের জন্য অর্থাৎ পরিশ্রমের জন্য আসবে না, তোমার প্রভাব পড়েছে, অর্থাৎ তোমার অলরেডি সবাই জেনে গেছে এই ছেলেটা বা এই লোকটা ভালো কাজ করছে, এর কাছে যেতে হবে। তো এই জায়গাটাকে ভাবার চেষ্টা করো। এটাকে যদি না বোঝার চেষ্টা করো কিচ্ছু নয়। আমরা ভাবি শুধু পরিশ্রমে কাজ হয়, পরিশ্রম তো 100% করে, কিন্তু পরিশ্রমের সাথে সাথে প্ল্যানিং করে পরিশ্রম, যে আমাকে এখানে এক্সাম্পল হতে হবে। যখন প্রথম বাবুর ক্ষেত্রে ফার্স্ট যখন কাজটা হলো তখন কাজটা আমাদের কিছু ওই সময় থাইল্যান্ড গ্রুপটা চলে আসলো। ওই থাইল্যান্ড গ্রুপটা যে কোনো হিসাবে অ্যাচিভ করা যাবে। কেন ওই সময় ভীষণ কষ্ট, কারণ টিম সবে তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা সবাই মিলে একটা চেষ্টা করে, যদিও টোটাল ক্রেডিট কিন্তু গৌতম বাবুর, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করে ওই জায়গাটা কিন্তু আমরা ধরিয়েছিলাম একটাই কারণে, সেটা হলো এক্সাম্পল। আর এক্সাম্পলের কারণে কিন্তু থাইল্যান্ড ট্যুর অ্যাচিভ করেছে। বিনীত থাইল্যান্ড ট্যুর অ্যাচিভ করেছে। এটা তো নতুন ছিল, এই নতুনটার ক্ষেত্রে হয়তো বা খুব কষ্ট হয়েছে, কিন্তু এটা আপনাদের কতটা বেটার। মানে অ্যাকচুয়ালি এই ভাইরাদের প্রবলেম না থাকলে থাইল্যান্ডে এতদিন যাওয়া হয়ে যেত, আর যাওয়া হয়ে গেলে হাইলাইটটা আরো বেটার হয়ে যেত, সেটা তো আলাদা পার্ট। কিন্তু এটা যে কতটা বেটার একবার বিদেশ ট্যুর করে আসলে সেটা কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। কারণ এখন এমএলএম জগতের লিডাররা তাদেরকে খোঁজ করে কারা কারা বিদেশ গেছে মানে অ্যাচিভমেন্ট করেছে। এটা একটা ফ্যাক্ট। কিন্তু বিদেশে গেছে কারা এটাকে এখন দেখে। আগে যেটা ছিল গাড়ির দিকে, মানে গাড়ি কত বড় বড় কার খেয়েছে, এখন সেটা চলে গেছে বিদেশের দিকে। অর্থাৎ এক এক সময় এক এক রকম ভাবে কিন্তু ফলো আপ করে। সেজন্য এই ধরনের ট্যুর বা এই ধরনের এক্সাম্পল গুলো কিন্তু আপনাদের প্রত্যেকে হতে হবে। আপনাদের নিজের জায়গা থেকে যদি লিডার হতে চান তাহলে এক্সাম্পল হতে হবে, আর এক্সাম্পল হতে হলে স্যাক্রিফাইস করতে হবে, আর স্যাক্রিফাইস করার সাথে সাথে আপনাদের পেশা নিতে হবে। আপনাদের ক্ষেত্রে পেশার কথা বলছি, আমি কিন্তু এখানে সম্ভাবনা লিডারদের কথা বলছি। আমি কিন্তু এখানে বলিনি যে ডিস্ট্রিবিউটর জয়েন করেছে তাকে পেশারে কথা বলছি। পেশার যতটা আপনারা নিতে পারবেন তত বেশি টিম গ্রোথ করতে পারবেন, তত বেশি আপনি এক্সাম্পল হবেন, তত বেশি লোক আপনার কাছে আসবে। ওকে, নেক্সট। তো এবার আমাদের ক্ষেত্রে কি দরকার, কতটা আমরা আমাদের জায়গা থেকে উৎসাহিত, অর্থাৎ একটা লিডারকে অল টাইম, দেখুন এই ছবিটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, অল টাইম আমাদের উৎসাহ থাকতে। যদি আমাদের মধ্যে সেই মেধা মেধা বিষয়টা থাকে, অর্থাৎ আমি আসলাম আমার এরকম ভাবে বলছি, মানে কবিতা পাঠ করছি, আর মনে হয় কি কি এত সুন্দর একটা হোটেলে গেলাম, কি একটা লিডার এসেছে, এরকম ভাবে যদি কথা বলি আপনাদের পছন্দ হবে কি? মানে একটু জোরে কথা বলছি, একটু ভালো করে কথা বলার চেষ্টা করছি, তারপরে বলছি তার ঘুম হচ্ছে। আর যদি মেধা করে আমি কথা বলি কি হবে? তো আপনাদের মধ্যে অর্থাৎ লিডারের মধ্যে অল টাইম উৎসাহটা কন্টিনিউ থাকতে হবে। অর্থাৎ তাকে দেখলেই যাতে উৎসাহ পেয়ে যায় সামনের জন্য, তাকে দেখলে। আর জেনারেলি কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস না পাওয়ার কারণ জ্ঞানে নেগেটিভ হয়। এরকম লিডার প্রচুর আছে। কেন জ্ঞানে নেগেটিভ? জুনিয়ররা এসে যদি এসে বলে যে না উঠে গেছে আমার জ্ঞানে নেগেটিভ, তো এটা থেকে দুঃখ করে। অর্থাৎ অল টাইম এই জায়গাটা রাখতে হবে, সব সময়ের জন্য মাইন্ডের মধ্যে এটা রাখতে হবে। অর্থাৎ সামনের লোকটা যেতে ভেবে আপনি দুঃখ কষ্ট বিষয়টা যেতে না ভাবতে পারেন, থাকবে সবার মধ্যেই, কিন্তু আপনি উৎসাহিত থাকতে হবে। নেক্সট। এবার দেখুন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা 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 আমার ফেভারিট বিষয়, যে আপনাকে গোল সেট করে দিতে হবে, এবং সেটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। ব্যাপারটা এরকম, দেখেন 5,000 টাকা রোজগার করবো, অনেক মহিলারা তার জন্য জয়েন করে। আর এই কারণে 70% নেটওয়ার্কে 70% মহিলারা কিন্তু মানে কাজ করে। সাকসেস বললে বল, অনেকেই সাকসেস, 70% মহিলারা কাজ করতে, এবং আমরাও কিন্তু বলি মহিলাদের দিয়ে টিম ভালো হয়। তার দু একটা লজিক যদি বলি, প্রথম কথা হলো ফার্স্ট, যখন আমি ধরে নাও আমি গৌতম বাবুকে যদি জয়েন করাতে যাই, তাহলে গৌতম বাবুর ক্ষেত্রে প্রথম দিন থেকে 50,000 টাকা কিভাবে রোজগার করা যাবে সেটা প্ল্যান। এবার 50,000 হচ্ছে না, 1 বছর হয় না, 6 মাস হয়, এক্সাম্পল দিচ্ছি, ওরা তো হয়ে গেছে, ওটা যাচ্ছে না, এবার হচ্ছে না, তাহলে কি হবে? উনি নেগেটিভ হওয়া শুরু, আর এখান থেকে হয় না। তার ওগুলো চর্চা তো আলাদা বিষয়, এডুকেটেড হয়নি, প্রথম থেকে 50,000 চাচ্ছে, 1 লাখ চাচ্ছে, হচ্ছে না, নেগেটিভ হয়ে যাবে।
কিন্তু আপনাদের সাথে বিশেষ করে ম্যাডামরা যারা আছেন তাদের সামনে আমার মনে হয় যে ফার্স্ট টাইম এক একটা এক এক হতে পারে, কিন্তু ফার্স্ট টাইম থেকে 2000 3000 যদি আসে ওটা কিন্তু অনেকটা আকর্ষিত হবে। ভুল বললাম ঠিক বললাম? আর এই আকর্ষণটা যদি সে 2000 এর জন্য আসে আর এসে যদি সেটা 10,000 হয়ে যায়, ওই মহিলা বা ম্যাডামকে জীবনে আপনি ওখান থেকে ছাড়াবেন না। কি তাই তো ঘটনা? ভুল বললাম ঠিক বললাম? তুমিও কিন্তু দারুণ কাজ করছো, দারুণ। তো এবার ঘটনাটা হলো এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে এই কারণে মহিলাদের টিমটা কিন্তু তৈরি হয়েছে। পুরুষদের ক্ষেত্রে পার্ট টাইম কিছু কাজ থাকে, অন্য কিছু করে, তার সাথে এটা যখন চলে আসে তখন পার্ট টাইম হয়ে যায়, তার দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে, এটা ছোটখাটো প্রবলেম থাকে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা একটা ব্যাপার থাকে, সেজন্য কিন্তু জেনারেলি দেখবেন যে মহিলারা অলরেডি টিম তৈরি করে। আর যে সাবজেক্টে ছিল, সাবজেক্টটা ছিল হলো যে আমাকে উচ্চাকাঙ্ক্ষা অল টাইম রাখতে হবে। আমাদের মধ্যে কিছু করে প্রতিভা কথা বলে গেলে, যদি আমার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আমার স্বপ্নটাই যদি ছোট থাকে, তাহলে আমার হার্ডলাইনে যে এসেছে অর্থাৎ আমি যাকে নিয়ে এসেছি কি দেখে সে তার সেট আপ করে, যারা তার থেকেও বেটার অর্থাৎ আমার হার্ডলাইন যদি আমার থেকেও বেটার চিন্তা ভাবনা নিয়ে আসে, সেটা তো এক্সাম্পল হতে পারে 1 2 5টা, সবাই তো হবে। তাহলে আমার সবাইকে যদি করতে হয় তাহলে আমাকে চেঞ্জ হতে হবে, তাহলে আমার উচ্চারণটা রাখতে হবে। আমি এটা রাখবো না আর আমি ভাববো আমার টিম থেকে কেন হচ্ছে না, কোনোদিন হবে না। আপনি কি টাইপের, আপনি ঠিক সেই টাইপের লোক পাবেন। সেজন্য আপনাদের আকাঙ্ক্ষা ছোটখাটো করে না, কারণ নেটওয়ার্কে আমরা এসেছি 2000 5000 10,000 টাকার জন্য নয়, কিন্তু আকাঙ্ক্ষাটা এটাও সেটা রিয়েলিস্টিক হতে হবে। ব্যাপারটা এরকম নয় যে আমি নেটওয়ার্কটা করে দিচ্ছি মানে আমি চাঁদে উড়ে যেতে পারবো, ওটার জন্য যানবাহনই না, উড়ে তো যেতে পারবো না। হ্যাঁ, নেটওয়ার্ক করে আমি চাঁদে যেতে পারবো, কিন্তু সেজন্য যানবাহনের যে ভাড়াটা লাগবে সেটা আমি নেটওয়ার্ক থেকে অর্জন করবো, সেটা হতে পারে। বাট আমি যদি ভাবি উড়ে যাবো চাঁদে, আমি নেটওয়ার্ক করি জন্য, সেটা রিয়েলিস্টিক আমার ভাবনাটা হতে হবে এবং সেই আকাঙ্ক্ষাটা যদি সঠিক থাকে এবং সেটা আপনাকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। শেষে দেখতে পারবেন যে আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে কি, অর্থাৎ শেষে সেটা দেখাবো। নেক্সট, একাগ্রতা ভীষণভাবে প্রয়োজন আছে। একাগ্রতা, ধৈর্যশীলতা, এই বিষয়টা যদি আমরা মাথার মধ্যে না নিয়ে নিই, এগুলো কিন্তু সেটআপ, এগুলোই সেটআপ করতে হবে। লিডারশিপটা কি, লিডারশিপে আগে নিজেকে সেটআপ হয়ে যেতে হবে যে কি কি পয়েন্টগুলো, আমি লিডার হতে যাচ্ছি তাহলে আমার কি কি পয়েন্ট থাকতে হবে। অস্থির হয়ে চলবো আমি, আজকে হলো না আমার, এই ডিপিটা হলো না আমার, এটা হলো না, ওই জুনিয়রটা ঠিক নয়, এই যে বিষয়গুলো, প্লাস আমি আজকে এটা ওখানে, কালকে ওখানে, পরশু ওখানে, এরকম ভাবে যদি আমরা চিন্তা করি আমরা লিডার হতে পারবো। কেউ ফোন করে বলছে, আগের কথা বলছি, 1 বছর 2 বছর আগে, ফোন করে বলছে যে অমুককে কিন্তু জয়েন করাতে হবে। আমি আগ্রহী, মানে আমার সাথে কাজ করে না, সে বলছে দাদা তুমি কিন্তু অমুককে জয়েন করাতে পারো, আমার মানে তার বাড়ির পাশে, মানে আমার কোনো ভাই স্থানীয়। তাহলে বলছি কেন তুই এত আগ্রহী কেন? কি সে নেটওয়ার্কের পোকা, এবং আপনাদের সামনে দেখবেন এই ফোনগুলো আসবে, নেটওয়ার্কের পোকা। তাহলে কিরকম ইন্টারেস্ট হলো নেটওয়ার্কের পরে, তারা যে কোনো কোম্পানি আসে করতে থাকে, বুঝতে পারলো কথা না? সে যদি নেটওয়ার্কে পোকা, অ্যাকচুয়ালি পোকায়, সে কিন্তু লায়ন না, সে পোকা। ও ভাষাটা ঠিকই বলেছে। তো যে কোনো কোম্পানি এসে যারা করতে থাকবে, তারা তাদের আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গিতে থাকে নেটওয়ার্কের পোকা, অ্যাকচুয়ালি সে যদি সত্যি নেটওয়ার্কের জায়গায় থাকতো তাহলে তো সাকসেসের জায়গায় পৌঁছে যেত। কিন্তু সে কিন্তু বিভিন্ন জায়গায় দেখবে গর্ত করে 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 জায়গাটা তৈরি করছে। কি করেছে যে এখানে 10 ফুট, ওখানে 10 ফুট, কারণ কোথাও জল ওঠেনি। 10 ফুট করার পরে ভাবছে 11 ফুট আর করেই, 11 ফুট ভেবেছে 10 ফুটে তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখান থেকে জল উঠবে, চলে গেল 11 ফুট না করে এখানে ওই 11 ফুটটার পরিশ্রমটা করলো, কিন্তু ওখানে গিয়ে আবার 10 ফুট আবার জল ওঠে। তো এই জল ওঠানা করতে করতে কিন্তু সে কিন্তু নেটওয়ার্কটাকে কি বলবে এটা ঠিক, তার কারণটা কি, তার নিজের ডিটারমাইন্ড ঠিক ছিল। তাহলে সেই জল উঠাতে পারলো না, কিন্তু জলটা যদি একটা জায়গায় গর্তটা করতো তাহলে জলে জল জলাময় হয়ে বৃষ্টি প্রয়োজনই হতো। ঠিক, নেক্সট দেখুন এইটা বিষয়, ওই ছোট ছোট পাথরের যে গল্পটা বললাম, ইনকারেজ, অর্থাৎ অন্যদের আপনারা কতটা ইনকারেজ করতে পারবেন, অন্যদের কতটা ইনকারেজ করতে পারবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি সাকসেস। অর্থাৎ অন্যরা আপনার প্রতি, আপনাকে দেখে বা আপনার আলোচনা শুনে বা কতটা ইনকারেজ হবে তার উপর ডিপেন্ড করবে কিন্তু অ্যাকচুয়ালি আপনি সাকসেস। দেখবেন যে
এখানে কিন্তু সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করছি যে অন্যের সাথে আমাদের বিহেভিয়ারটা কি হওয়া উচিত বা অন্যের সাথে আমাদের কিরকম হওয়া উচিত সেটা আমি বলছি, কিন্তু অন্যের সাথে করতে গেলে নিজের লিডারশিপটা পরিপূর্ণতা লাভ করবে। আজকে আমি অন্যকে এনকারেজ করবো, নিজের লিডারশিপ পরিপূর্ণতা লাভ করবে। এগুলো ঘাটতি আমাদের প্রচুর আছে, প্রচুর আছে। আজকে এই জায়গাগুলোকে দেখে নিতে হবে। এই ঘাটতিগুলো যদি আমরা চেঞ্জ না করি, বড় টিম যত হতে থাকবে, বড় টিম যত হতে থাকবে তত নষ্ট হতে থাকবে। নষ্ট নেটওয়ার্ক জগতে হবে, একটা টিম আসবে আরেকটা টিম নষ্ট হবে, যাবে ও চলে যাবে, এরকম হতেই থাকে। তো এরকম ভাবে হতে থাকবে, কিন্তু নিজেকে একটা জায়গায় স্থির থাকতে হবে। কি হয়েছে, শুরুবাত যখন আমরা করেছি, শুরুবাত করলাম 4 জন নিয়ে। আমার যে বেস্ট, যে প্রদীপ এবং আরেকজন যারা কেবাটাকে চয়েস করে নিয়ে আসলো, মানে আমি মাথায় দিয়েছি কেবাটাকে ভাবতে পারি, আর ওদের দায়িত্ব ছিল কেবাটা করবো কি করবো না সেটা দায়িত্ব। অর্থাৎ আমি বলেছি ভাবতে পারি, প্রদীপকে বলেছি, আরেকজন ছিল তাকে বলেছি ভাবতে পারি। ওরা দায়িত্ব নিয়ে পিটি করে, দায়িত্বটা ওদের ছিল ভাবার বিষয়টা, আমি শুধু মাথায় দিয়েছি। ওরা এসে বললো, আমি তখন কলকাতা থেকে, আমি আরেকজন ছিল সে আসছে, ওরা বললো কেবাটাই করতে হবে। যে যারা দুজন চয়েস করলো তার মধ্যে একজন আছে, আরেকজন নেই। এবার তার ক্ষেত্রে না না থাকার কারণ আমি জানি না, কিন্তু সে নেই। এবং তার ক্ষেত্রে যদি আমি বলে থাকি তাহলে সে আমার একটা পার্ট ছিল, আমার রিলেশনের পার্ট ছিল, আমার বিজনেসের পার্ট ছিল, কিন্তু সে নেই। এবার সে নেই জন্য কি হয়েছে, সে নেই জন্য কিন্তু আমি আজকের ডেটে কিন্তু পিছনে নেই, সে নেই জন্য আমি সামনে দিয়ে আছি। অতএব এই সামনেটা আপনারা নিয়েছেন, ক্যারিয়ারটা টোটালি আপনারা সিদ্ধান্তটা আমি নিয়েছেন আমাকে এখানে থাকতে হবে, কিন্তু ক্যারিয়ার আপনাদের, টোটাল ক্যারিয়ার আপনাদের, আপনারা আমাকে সামনে নিয়ে আসতে পেরেছে, কিন্তু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। তাহলে কে থাকবে না এটা ফ্যাক্টর নয়, না থাকলেও কিভাবে কি করা যেতে পারে সেটা দেখানোটা আমাদের ফ্যাক্টর, তাদের দেখানো আমাদের ফ্যাক্টর নয়। আমাদের ফ্যাক্টর হলো নিজের সাথে লড়াই করে, অর্থাৎ আমার যদি কোয়ালিটি থাকে তার থেকেও বেটার কোয়ালিটি হতে হবে, নিজের সাথে লড়াই করতে হবে। আজকে যেটা নিজের সাথে লড়াই করতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু একটা দুর্দান্ত টিম কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি। আর সেই দুর্দান্ত টিম তৈরি করতে গিয়ে কিন্তু আজকে প্রত্যেকেই, আজকে যেরকম ভাবে আসুক না কেন, আজকে এতগুলো গাড়ি, মাত্র 20 জন আমরা এখানে লিডাররা এখানে এসেছি, আর 20টা লোকই কিন্তু কারে এসেছি, অর্থাৎ প্রত্যেকে পার্সোনাল কার নিয়ে এসেছে। অর্থাৎ আমাদের মনে হয় যে এটা আমাদের সবথেকে বড় সাকসেস। আর আমাদের মনে হয় যে এই ধরনের কিছু ব্যক্তি যারা চিন্তা ভাবনা করেছেন, আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, হোক এটা আমার প্রতি আমি বলছি যে আমার প্রতি আপনারা বিশ্বাস রেখেছেন, এই বিশ্বাসটা রেখেছেন, এই রাখাটাকে আমি মনে করি এটা লিডারশিপের সবথেকে বড় সাকসেস। আর যেহেতু আপনারা রেখেছেন এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি যে এই বিশ্বাসটা যেরকম রেখেছেন, ঠিক আপনাদের কাছেও বিশ্বাসটা রাখতে হবে, এবং লাস্ট পর্যন্ত যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত বিশ্বাসটা রাখবো, এটা আমি কনফিডেন্সলি বলতে পারি। কারণ আমি ওই ধরনের বা ওই টাইপের লিডার নয় যে লোকটা শুধু লোভে কাজ করে। যদি লোভে কাজ করতাম তাহলে প্রচুর কিছু এরকম ভাবে ধ্বংস হয়ে যেতাম, কিন্তু প্রচুর কিছু এদিক সেদিক করতে পারতাম। কিন্তু আগে যেটা করেছি সেটাও ডিটারমাইন্ড দিয়ে করেছি, সেটা ভুল হতে পারে বাট লোভ নয়। আজকের যেটা করছি সেটা লোভ নয়, সেটা কিন্তু নিঃসন্দেহে, এবং কোনোদিনই লোভ ছিল না। আজকের যেটা বলছি আমার কোনো লোভ নেই, টাকার প্রয়োজন আছে বাট টাকাটাই আমার শেষ কথা নয়। তাই আমার মনে হয় আমরা যদি সঠিকভাবে সবাইকে নিয়ে চলতে পারি, এটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি, শুধু বিশ্বাসটাকে রাখে, আমরা কিন্তু ঠিক একদম 1 নম্বর পজিশনে যাব, এবং এই গ্রুপ যাবে। এবং সবথেকে আপনাদের ভালো লাগবে যে কৌশিক স্যারের কিন্তু আমাদের টিমটা সবার শেষে এসেছে, কিন্তু আজকের যেটা আমরা কিন্তু ওনার টিমের ক্ষেত্রে 1 নম্বর আছি, কিন্তু আমি ওনার টিমের ক্ষেত্রে 1 নম্বর আছি, এটা ফ্যাক্টর নয়, আমরা কেবাতে আমাদের 1 নম্বর এই জায়গাটা নিতে হবে। আর এটা করতে গেলে আমাদের কিন্তু একাগ্রতা রাখতে হবে, এবং এনার্জেটিক আমাদের এই কারণে থাকতে হবে, আমাদের এনার্জেটিকের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ আমার এই কথাগুলোর উপরে আপনি ডিপেন্ড করবে, কিন্তু আপনার এনার্জিটা কতটা। আপনাকে যদি আমি এনকারেজ না করতে পারি তাহলে আপনি কেন আমার সাথে কাজ করবেন? অর্থাৎ টোটাল দায়িত্বটা নিজে, সেটা তাদের উপরে ফেলে দিতে হবে, কিন্তু নিজেকে আগে ওই জায়গাটা তৈরি করতে হবে, করে নিয়ে সেটা করে তাদের মধ্যে ফেলে দেবে, অর্থাৎ টিমের মধ্যে ফেলে দেবে, আমাকে দেখে যাতে তাদের মনে হয়ে থাকে না আমাকেও এই ভালোভাবে কাজটা করতে হবে। নেক্সট, রেডি টু লার্ন টু টিচ। এই পয়েন্টটাকে ভালোভাবে দেখবেন। তখন সম্ভবত নিকের নামটা কে বলছিল, রিক স্যারের নামটা কে বলেছিল, তুমি বলেছে না? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি কে বলেছে, কিন্তু বলেছে কেউ, সেজন্য আমি কিন্তু ক্লাসটা দিয়েছিলাম। তার কারণটা হলো যে ক্লাসটা দেওয়ার কারণ বলছি না, কিন্তু ভালো লাগার কারণটা হলো আমরা লিডার একটা পোশাকি নামে নিই, নামটা লিডার। সচিন তেন্ডুলকার জার্সি 10 এবার কিনতে পাওয়া যায়, আমি এবার পরে দিয়েছি,
এবার আমি সচিন তেন্ডুলকার হয়ে গেলাম, অর্থাৎ মনে মনে হয়ে গেলাম, পিছন থেকে দেখলেও হয়তো বুঝবে না, কিন্তু ছবিতে দেখলে পিছনটা দেখবে ওটা মনে সচিন ছিল, মনে হয় এরকম হয়। তাও আচ্ছা দেখতে হবে, যে আচ্ছা দেখা যায় 10টা শুধু দেখতে হবে, আবার যদি মাথা কথা দেখে দেয় তাহলে বলবে সচিন নয়। তার মানেটা হলো পোশাকি লিডার হয়ে লাভ আছে। তাই পোশাকি লিডারদের আমাদের সংখ্যা এতটাই বেশি, যার জন্য একটা মিক্সারের যখন নামটা সমীর বাবু বলে উঠলো, অ্যাকচুয়ালি তখন কে বলেছে আমি জানি না, কিন্তু নামটা বলে উঠলোর জন্য ক্লাসটা এই কারণে দেওয়া হলো, অ্যাকচুয়ালি লিডার হতে চাই কিন্তু স্টাডি কেউ করি না। আমি এখানে ম্যাক্সিমাম, এটা আমি বলে বলে বলতে পারি, ম্যাক্সিমাম লোক আমরা স্টাডি করি, শুধু টাকাটা আমরা স্টাডি করি, টাকাটা ইনকাম, টাকাটা ইনকাম, টাকাটা ইনকাম, অর্থাৎ টাকাটা কিভাবে ইনকাম হবে সেটা আমরা স্টাডি করি, বাট আমরা কোনো সময়ের জন্য স্টাডি করি না যে লিডারশিপের জায়গাটা কি আছে। অর্থাৎ আজকে যে আলোচনা, এটা তো একটা স্টাডি পার্টের মধ্যে পড়ে, সেটা আমরা কোনো সময় এডুকেটেড হতে চাই না, আমরা কোনো সময় চাই না, কিন্তু আমরা ভেবে নিই 1 লাখ টাকা আমার পকেট থেকে আসবে। 1 লাখ টাকা আসার জন্য যে যে পয়েন্টগুলো দরকার, সেই পয়েন্টগুলো আপনার মধ্যে আগে আসতে হবে, তবে 1 লাখ আসবে। আমি একজনকে বলেছিলাম যে টাইমলি, মানে আজকে সাবজেক্টটা ছিল কিন্তু এই সাবজেক্টটা আলোচনা করবো না, টাইমলি আসতে হবে বা টাইমলি আপনাদের টাইম মেনটেন করতে হবে। তো এক আলোচনা করেছিলাম, তা বলে উঠেছে যে টাইম মেনটেন করলে কি লাখ টাকা ইনকাম হয়? আমি বলছি টাইম মেনটেন করলে লাখ টাকা ইনকাম হয় না, টাইম মেনটেন করলেই লাখ টাকা ইনকাম হয় না, কিন্তু যারা লাখ টাকা ইনকাম যদি করতে চাও তাহলে টাইমটা মেনটেন করো। বুঝতে পারছি কথাটা? মানে এটা একটা পার্ট বলো, অর্থাৎ টাইম মেনটেন করবো, আমি 5টায় আসতে বলছি, আমি 5টায় আসলাম, তাহলে কি 1 লাখ টাকা ইনকাম হবে?